প্রচন্ড তাপদাহ চলছে, ব্যবসা গরমে জনজীবন অস্থির বিপর্যয় অবস্থা। দেশের কোথাও কোথাও তাপমাত্রা 40 ডিগ্রি পার হয়ে গেছে। এমন পরিস্থিতিতে দেশের মানুষ যেন হিট স্ট্রোক থেকে বাঁচতে পারে, বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন ঘরের বাইরে খুব বেশি না যেতে, প্রয়োজনে ঘরের বাইরে গেলেও ছায়ার মধ্যে অবস্থান করতে বলা হয়েছে, আর বেশি বেশি পরিমাণ পানি পান করতে বলা হয়েছে। তো পানি পান করার ক্ষেত্রেও কিছু বিষয় সাবধানতা অবলম্বন করতে হবে। বিশেষ করে খুব বেশি ঠান্ডা পানি, ফ্রিজের পানি খাওয়া যাবে না, নর্মাল পানি খাওয়ার চেষ্টা করতে হবে। তো যেহেতু গরমের মধ্যে পিপাসার্থ হব, আমরা তৃষ্ণার্ত হব, পিপাসা নিবারণের জন্য পানি পান করতে গেলে আমরা যারা মুসলিম আছি আমাদেরকে খেয়াল করতে হবে আমরা নবীজির সুন্নাহ মেনে যেন পানি পান করি। তো পানি পানের জন্য নবীজির 6টি সুন্নাহ আমরা মেনে চলার চেষ্টা করব। 1 নাম্বার, আমরা পানি পানের সময় বিসমিল্লাহ বলে পানি পান করব। 2 নাম্বার, পানি পান করার সময় আমরা বসে পানি পান করব। 3 নাম্বার, পানি ডান হাতে পান করব। 4 নাম্বার, পানি পান করার সময় আমরা 3 শ্বাসে পানি পান করব। 5 নাম্বার, পানির মধ্যে কোনো শ্বাস ফেলবো না বা কোনো ফুঁক দেওয়ার চেষ্টা করব না। 6 নাম্বার, পানি পান শেষে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় স্বরূপ আলহামদুলিল্লাহ বলবো। এভাবে যদি আমরা পানি পান করি, একদিকে গরম থেকে বাঁচতে পারবো, অন্যদিকে নবীজির সুন্নাহ মেনে পানি পান করার কারণে একজন মুসলিম হিসেবে আমরা পানি পানের সওয়াবগুলো অর্জন করতে পারবো এবং পাশাপাশি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে যাবে। সুতরাং আমরা চেষ্টা করবো এই গরমের মধ্যে পানি পানের এই সুন্নাহগুলো মেনে চলে আল্লাহর শুকরিয়া আদায়ের মধ্য দিয়ে যেন আমরা পানি পান করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমিন।